নারায়ণগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সদস্য মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনি জানান, নারায়ণগঞ্জ ৪ আসন বিএনপির শক্ত ঘাঁটি। জনগণ ও দলের নেতাকর্মীদের সমর্থন পাওয়া মোহাম্মদ শাহ আলমের আশা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করবেন। বিস্তারিত তারেক স্বপনের প্রতিবেদনে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে শুক্রবার সকালে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে হাজারো নেতাকর্মীর ঢল নামে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার, ফেস্টুনে বর্ণিল আয়োজন দেখা যায়। এ সময় নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শাহ আলম বলেন, বিএনপি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেবে। জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং গণতান্ত্রিক উন্নয়নের বাংলাদেশ গড়বে। বিএনপি আবার ক্ষমতায় আসবে এবং বহুদলীয় রাজনীতি আবার সৃষ্টি করবেন। আমরা বিএনপি ঐক্যবদ্ধ। এখানে বিএনপি অনেক বড় দল, মতভেদ থাকতে পারে, তবে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা সবাই জানেন যে 2018 সালের নির্বাচনে দল আমাকে নমিনেশন দিয়েছিল। এর আগে বলতে হয় 2008 সালে দল আমাকে নমিনেশন দিয়েছিল। এখন ঢাকা বিভাগের মধ্যে আমি পাশ করেছিলাম। আমাকে খুব সামান্য ভোটে কারচুপি করে ফেল করানো হয়েছিল। এটা দেশবাসী জানে, সারা দুনিয়াবাসী জানে। স্থানীয় নেতাকর্মীরা জানান, শাহ আলম একজন ক্লিন ইমেজের নেতা এবং এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করছেন তারা। আমরা শাহ আলম সাহেবের পক্ষে দীর্ঘদিন ধরে মাঠে আছি। শাহ আলম সাহেব আরো আগে হইতে মাঠে নামছে এবং ৪ আসনে উনি নির্বাচন করবেন বিএনপি থেকে। এদেশের আপামর জনগণ শাহ আলম সাহেবের পক্ষে। আজকে শাহ আলম ভাইয়ের নেতৃত্বে যে র্যালি অনুষ্ঠিত হচ্ছে, সেই র্যালিতে বিএনপি সহ সকল দল এখানে উপস্থিত রয়েছে। নারী পুরুষরাও এখানে সমবেত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা এই ফতুল্লা নারায়ণগঞ্জ ৪ আসনটি শাহ আলম ভাইকে বিজয়ী করার মাধ্যমে আমরা দেশবাসীকে উপহার দিতে চাই। আপামর জনতা, ছাত্র এবং দলীয় লোকজন মিলে আমরা আজকে র্যালি করছি। ইনশাআল্লাহ দল এটাকে মূল্যায়ন করে ইনশাআল্লাহ ধানের শীষে শাহ আলম ভাইকে নমিনেশন দিবেন। আমরা আশা রাখি আগামী দিনে আমরা আল্লাহ শাহ আলম ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করব। বাংলাদেশের ইতিহাসে নারায়ণগঞ্জ ৪ আসনের কোনো দ্বিধা বিভক্তি নাই, শুধু নেতৃত্বের শ্রদ্ধাবলী আছে। শাহ আলম সাহেব ইতিমধ্যে আপনারা জানেন যে শাহ আলম সাহেব আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন। আমাদের দলের মধ্যে কোনো ঐক্যের কোনো বৈষম্য নেই, ভাটা নেই। আমরা ধানের শীষের পক্ষে আছি। উল্লেখ্য, র্যালিটি ফতুল্লা পাগলা মহাসড়ক প্রদক্ষিণ করে পাগলা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।